আসসালামু আলাইকুম। তো এখন ভিডিওটা শুরু করলাম। এখন সন্ধ্যা, আর ভাবলাম একটু নাস্তা বানাই। বড়া অসুস্থতার কারণে নাস্তা বানানোই হয় না। একটু চা খেতে মন চাইলো। খেতে খেতে মনে পড়ে গেল তাসনিমের কথা। তাসনিম প্রতিদিন সন্ধ্যায় চা বানায় দিত, দুধ চা, অনেক মজার ছিল। তো এটা বানাইতে বানাইতে অনেক কিছু মনে পড়ে গেল। ক্ষুধা ছিল পেটে, খেতে পারতেছিলাম না, তবে খাবারও গুছাইতে পারতেছিলাম না। তো তাসনিমদের ওখানে থাকতে আম্মা আসছিল, আপা ছিল। আমি তো একটু অসুস্থ, খেতে পারি না। তো সবাই কিন্তু আমাকে জোর করে করে খাওয়াইছে। এখানে কিন্তু সেইটা নাই, সেই জিনিসটা হয় না। জামাই চলে যায় দোকানে, আসে অনেক রাতে, এসে ঘুমায় যায়, আবার সকালে চলে যায়। আর মার কাছে থাকলে কি হয়, মা, আমি যখন অসুস্থ থাকি, আমি একটু খেতে পছন্দ করি। আফার কাছে থাকলেও এটা হয়, তো বারবার খাওয়ার কথা বলে। আর মার কাছে থাকলে এইটা খাও, ওইটা খাও, ফাতেমা এইটা খা, ফাতেমা ওইটা খা, খাস না কেন, না খেলে শক্তি পাবি। কই সেদিনের কথাই বাড়ি ছিলাম, কেন খাস না, শক্তি পাবি না, রক্ত পাবি না, হ্যান তেন বক্কর চক্কর বহুত কথা। এই বারবার কথাগুলো শুনতে শুনতে এত বিরক্তি লাগে। একটা মানুষ কেন এত বেশি কথা বলে, এত বারবার কেন খাইতে বলে? আমি খাইতে পারি না, সে দেখে না। কিন্তু এই কথাগুলোকে এখন খুব মিস করি, কারণ এই কথাগুলো এখন বলার কেউ নাই। খেতে মাথায় একটু ব্যথা করলে ভালো লাগতেছে না, আইসে একটু মাথায় তেল দিয়ে দেয়। অনেক কিছু যেটা এখন আর কেউ করে না, এখন নিজেরটা নিজেরই করতে হয়। এই যে জামাই বাড়ি, বললাম তো ছেলে দুইটা আছে, ছেলেদের দেখা আমার। এখন ক্ষুধা লাগলেও খেতে পারি না, কারণ রান্না করতে হবে, খেতে হবে। জামাইকে বললে অবশ্য এনে দেয়, সবসময় ভালোও লাগে না খেতে। কিন্তু এখানে থাকলে কি হয়, খেতে না মন চাইলেও মা আয়সা 2 লোকমা জোর করে খাওয়াই দেয়। দেখা দেয় জোরাজুরির ভিতরে রাগ হয়, কিন্তু এই খাবারটা না খেলে ভিতরে শান্তি লাগে, পেটটা ভরে যায়। খেতে মন না চাইলেও জোর করে খাওয়াই দেয়, পরে আর ক্ষুধা অনুভব হয় না। কিন্তু এই জিনিসটা এখন আর কেউ করার নাই। আসলে মা বাবা ভাই বোন সাবজেক্টটাই আলাদা, আর শ্বশুর বাড়ির সাবজেক্টটাই আলাদা। যতই জামাই ভালো হোক না কেন, মার জায়গা কখনো জামাই নিতে পারে না। তারপরে কিছু করার নাই, জামাই আপন মনে করতে হয়, এই আর কি। যখন আমি অসুস্থ থাকি তখন মা কি করে, আজকে একটু ভিন্ন কথাই বলে ফেলতেছি। ফাতেমা, তোর এইটা কইছি, তোর ওইটা কইছি, এই মাইয়াটা কথাই শুনে না। কত ছিল আর বড় বোনরা বেশি বিশ্বাস দেয়। ওরে আমি জীবনে একটা কথা শুনাইতে পারি না, ও এমন, ও তেমন। মানে হাজারো বকাবকি করবো, আর সপ্তাহে কিন্তু বকে বেশি আমাকে, সব থেকে বকে বেশি আমাকে। আফা আসছে, আফাকে কিন্তু এত বকে না, মাইয়াকে তো বকেই না। মানে বকা বকার ভিতর পার্থক্য আছে। আমাকে কিন্তু এখন আমার মা ধরে মারে। তো এই জিনিসটা কিন্তু আর কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে করতে পারে না। তো এগুলোকে খুব মিস করি, সত্য কথা বলতে। বাসায় থাকতো যখন ছিলাম, একটু খারাপ লাগলে সরিষার তেল, আগের মানুষ তো, সরিষার তেল আর পানি দিয়ে এটা ভালো করে ফেটতো। ফেইটা মানে আমাদের এখানে ফেটা বলে, ফেইটা মাথায় দিয়ে দেনে, মাথা ঠান্ডা হয়ে যাবে। তো আমি ছিলে, এই সরিষার তেল দিও না, আমার মাথা জ্বলে।
এই তোরে কে বলছে সরিষার তেল দিলে মাথা ঠান্ডা হয়? আমি দেখি আমার জলে উনি দেখি ঠান্ডা হয়। দেওয়ার পরে পায়ে তেল মালিশ করে দিবে, হাতে তেল মালিশ করে দিবে। এখন কিন্তু আর কেউ সেটা দেয় না। আমি এখনো বড় হয়েছি, এখনো সেটা করে গেলে। আগেও ছোট ছেলেটা যখন হয়েছে তখনও কিন্তু আমার মার কাছে চলে গেছিলাম। তখনও কিন্তু মা অনেক 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 যত্ন করছে, আমার বোনও যত্ন করছে। আর এখন তো বোনের মেয়ে তো তখন ছোট ছিল, এখন তো ও বড় হয়েছে, সেও আমাকে শাসন করে। আন্টি খায় না, আন্টি এটা করে এইটা করে। এই যে ছোট্ট ছোট্ট মানুষের শাসন, বড়দের শাসন, এগুলোকে এখন সত্যি কথা আজকে 2-3 দিন আসছি, খুব মিস করি। আন্টি এটা খায় না, আন্টি ওইটা করে না, আন্টি এইটা, আম্মু ওইটা। তো কি বলবো, আসলে মেয়েদের জীবনটাই এমন। যাক, অনেক গভীরে চলে যাচ্ছি, এত গভীরে যাওয়া উচিত না, কারণ মেয়েদের জীবনে আসলে কেউই আপন না। সত্য কথা যেটা, মাও আপন না, জামাইও আপন না, সন্তানও আপন না। বিশেষ করে মেয়েদের জীবনে আমি মনে করি বিয়ের পর চলে যাও বাপের বাড়ি, জামাই বাড়ি, আবার জামাই বাড়ি থেকে যাও বাপের বাড়ি, মানে এই যাওয়া আসা এটা জানি বড় বিরক্তিকর। তার উপরে আপন না বলতে, মা চাইলেও আসতে পারে না, তারও সংসার আছে। কিন্তু ছোট থাকতে কিন্তু ঠিক হাজারো অশান্তি, হাজারো ভেজালের ভিতরে সন্তানের কাছে আসে, বসে। এখন চোখের আড়াল মানে মনের আড়ালের মতো বিষয়। তো কি আর বলবো, মারও দোষ নেই, এটা আসলে বাস্তবতা। আর শ্বশুর বাড়ি তো শ্বশুর বাড়িই হয়, সেটা তো আর বলে লাভ নাই। আর জামাই তো জামাই হয়। যার জামাই আমার জামাইয়ের মতো ব্যস্ত থাকি সারাদিন, তার তো আর কোনো কথাই নেই। আর যারা ফ্রি থাকে তারা তো অন্যরকম। যাক, দোয়া করি সবাই ভালো থাকুক। তবে আজকে এত কথা, আমি ভিডিও বানাচ্ছি, অনেক কথাই মনে চলে আসলো, বলবো না, সব কথা বলতে নাই। ভিডিও বানাতে কিছু কথা চলে আসলো ভিতরে, যে এই নাস্তা খাওয়া, এই যত্ন, এটাকে এখন খুব মিস করি। এটাকে আসলে কেউ করে না। আমি অসুস্থ, আমি অসুস্থ, আমার সুস্থতা আমারই দেখতে হবে, আমার অসুস্থতা আমারই দেখতে হবে। এটা বাপের বাড়ির লোক ছাড়া না আর কেউ করে না, এটা সত্যি কথা। আর জামাই বাড়ি সব মেয়েদের ক্ষেত্রেই মনে হয় এমন হয়, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে ভিন্ন, যে জামাই বাড়ি যতক্ষণ শক্তি ততক্ষণ জামাই বাড়ি, শক্তিও নাই জামাই বাড়িও নাই। বিষয়টা এমন। আবার এটা নাও হইতে পারতো যদি বাপের বাড়ি কাছে থাকতো। তবে আমার মনে হয় প্রতিটা মেয়ের কাছে বিয়ে দেওয়া উচিত। শ্বশুরবাড়ির অত্যাচার থেকে অন্তত বাঁচতে পারবে প্রতিটা মেয়ে, অন্তত গলাটা চিপ্পা ধরতে পারবো, তুই আমার ছেলেরে মেয়েরে এইটা করলি কেন। তো আমাদের মতো দূরে জানি কারোর বিয়ে না হয়। দোয়া করি আল্লাহ সবাইকে কাছাকাছি বিয়ে দিক। জানি না, আজকে ভিডিও বানাতে একটু আবেগী হয়ে গেলাম, বগর কি করলাম।